সকাল 10টা, লাবণী সৈকত। 1 কিলোমিটার জুড়ে কয়েকশো চেয়ার ছাতা সাজানো, কিন্তু পর্যটক আছেন মাত্র হাতে গোনা কয়েকজন। ঢেউ ভাঙছে, বাতাস বইছে, অথচ পানিতে নামার মানুষ নেই। দূরে একটি জেট স্কি ভাসছে, চালক অপেক্ষায়, যাত্রী নেই। শনিবার দুপুর পর্যন্ত কলাতলী, সুগন্ধা, সিগাল ও শৈবাল পয়েন্ট ঘুরেও একই চিত্র। চিরচেনা 3 কিলোমিটার সৈকত জুড়ে হাতে গোনা কয়েকজন পর্যটক। পর্যটক না থাকায় স্থবির হয়ে পড়েছে সৈকত কেন্দ্রিক সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান। কয়েকশো ভ্রাম্যমাণ ফটোগ্রাফার ক্যামেরা হাতে বেকার সময় পার করছেন। ঘোড়া অলস দাঁড়িয়ে আছে, শতাধিক বিচ বাইক এদিক ওদিক ঘুরছে। শামুক ঝিনুক ও সামুদ্রিক পণ্যের দোকানেও নেই কোনো ক্রেতা। সকাল 9টার দিকে আসি, সারাদিন বসে থাকি, কোনো ইনকাম নাই, ঘোরার খাবারের টাকা ওঠে না। ব্যবসা বাণিজ্য কম, তো আমরা আপাতত যারা আছে এখানে লোকাল স্থানীয় বা কিছু বাইরে কোনো রকম সময় কাটাচ্ছে আর এখন তো রমজান মাসে টুরিস্ট আসে না, বেচা কিনেও নাই, যেমন বিদ্যুৎ বিলও তুলতে পারে না এখন। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। ধুলো ময়লার সুপ্রিম সমাধান। সাগরের নীল জলরাশিতে সমুদ্র স্নানে নেই পর্যটক, এতে ব্যস্ততাও নেই অর্ধশত লাইফগার্ড কর্মী। এই সুযোগে তারাও বেকার সময় পার করছেন। রমজান মাসে লোকজন খুবই কম থাকে, সো এই সময়টাতে আমাদের একটু বোরিং ফিল হয়, কারণ আমরা সবসময় জমজমাটের মধ্যে থাকি কক্সবাজার সমুদ্র সৈকতে। অথচ মাসখানেক আগেও ছিল ভিন্ন চিত্র। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর 13 ও 14 ফেব্রুয়ারি কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সৈকতে লাখো পর্যটকের সমাগম হয়েছিল। এখন রমজান উপলক্ষে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট কক্ষ ভাড়ায় সর্বোচ্চ 60% ছাড় ঘোষণা করেছে। অনেক হোটেলের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের ভাড়া নেমে এসেছে 500 টাকায়, কিন্তু রোজা শুরুর পর থেকে সেই ছাড়ও মিলছে না প্রত্যাশিত সাড়া। আসলে এটা বিজনেস মাস না, এটা হলো ঈদকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া এবং যতটুকু কাজ করা যায় গেস্টকে স্যাটিসফাই করার জন্য রেনোভেশনের কাজটাই হয়ে থাকে। রমজানের ছাড়, নির্জনতা আর প্রকৃতির অন্যরকম রূপ সব মিলিয়ে কক্সবাজার এখন এক ভিন্ন চিত্র। ব্যবসায়ীরা অপেক্ষায় ঈদের ছুটির, তাদের আশা তখন আবারও প্রাণ ফিরে পাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।